কর্তৃপক্ষ আদেশ মতো একটা গানের সূচনা আমাদেরকে দিয়ে দিয়েছে। একদিকে শিব আর একদিকে দুর্গা অর্ডারও করে দিয়েছে, আবার বর্ডারও পাস করে দিয়েছে যে আপনি শিব হবেন। আর যিনি অরিজিনাল একটা মহিলা এসেছেন, 2 হাত নিয়ে এসেছে, এই 10 হাতের দুর্গা সাজবে। এক মোড়লের একটা গায়ে হারিয়ে গেছে, বুঝলেন? 60,000 টাকা দামের গায়ে, মোড়লের মাথা খারাপ হয়ে গেছে, কত টাকা দামের গায়ে একটা হারিয়ে গিয়েছে। তা যাই হোক, হারিয়ে যখন গিয়েছে, মোড়লের বউ একদিকে খুঁজতে গেছে মোল্লা, আর মোড়লের বেটা একদিকে খুঁজতে গিয়েছে, আর মোড়ল একদিকে খুঁজতে গিয়েছে, 3 জন 3 দিকে খুঁজতে গিয়েছে। মোড়লের মাথা খারাপ হয়ে গেছে, অত টাকা দামে গরুটা 2 দিন থেকে খুঁজে পাচ্ছে না। তখন মোড়লের ছেলে দূর থেকে বলছে, বাবা গরু পেলে? মোড়লের তো মাথা খারাপ। মোড়ল বলছে, না ভাই গরু পাই না। বউটা বলছে, মিনছে তোমার আক্কেল জ্ঞান নাই, তুমি নিজের বেটাকে ভাই বলছো? মোড়ল বউটাকে বলছে, তুমি কি আর বুঝবে মা, যার হারাই সেই জানে। থাকে বউটাকে মা বলে ফেলেছে, তাই আজকে হারিয়ে গেছে, সম্পর্কটা হারিয়ে গেছে, মিলিয়া কোন বউ সাজিয়ে। তাহলে এই মেয়েটি যা ছিল ছিল, এখন এই আসরে আমার দুর্গা মানে শিবের বউ। তাহলে আমি হইলাম কেমন শিব? একটু বিচার করা যায়, আমি শ্মশানে মশানে থাকি, অন্য জায়গায় নয়। 5টা মাথা আছে বাবা, ফুল পঞ্চানন, আমি শ্মশানে মশানে থাকি, কোথায় যে কখন। আমার বউ এই দুর্গা, একটু বিচার করো মনে। ওরে বিয়ে করেছিলাম বাবে অতি যতনে, আমার বিয়ে করা বউ বটে, বিচার করা চাই, তাহলে তাকে আমার এই আসরে ছেড়ে দরকার নাই। আমি হলাম শিব, তাই আমি সাজিলাম সোহতার কথাই হয়ে রাজিয়া, আমি দিন ভিখারি গরিব হয়ে সেই ভোলানাথ সাজিলাম, দিন ভিখারি হয়ে আমি আজ এই ভোলানাথ সাজিলাম, ঝুলা নিয়ে ভিক্ষা করিয়া সেই ভোলানাথ সাজিলাম, কাঁধে ঝুলা নিয়ে ভিক্ষা করি সেই ভোলানাথ সাজিলাম। তাহলে ছেলে পিলে অনেক হলো, আমাদের বিয়ে হলো, ছেলে পিলে অনেক হলো। আমি চোখে দেখতে পাই 16 জন মেম্বার, বাবা মিথ্যা কথা নয়, আমাদের ঘরে কিন্তু 16 জন মেম্বার। আমার লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, নদী, ভেঙ্গি, আমার দুর্গা, এমনি করে 16 জন আছে। আমি একে একে বলে যাব আপনাদেরও কাছে। হঠাৎ একদিন আমার স্ত্রী আমার সঙ্গে লাগিয়ে দিল ঝগড়া, সেটা কবু ভালো নয়। ওরে তার জ্বলনে এখানে বাবা থাকা বড় দায়, এই মেয়ে ছেলের জ্বলনে বাবা আমার থাকা বড় দায় হয়ে। আমি হইলাম ভোলা বাবা, ভোলা পঞ্চানন, আমি রামের নামে জপ করি মনেরই মতন। ঘরে আমার ডাকছে, হাঁস ডাকছে প্যাক প্যাক করে, রাত্রিবেলায় লক্ষ্মীর পেঁচা চিৎকার করে, লক্ষ্মী পেঁচা চিৎকার করছে, আর হাঁস প্যাক প্যাক
কেউ ডাকছে, ময়ূর কেউ কেউ করছে। আমি ধ্যান করিবার সঙ্গে জন, কিন্তু ধ্যান তো হবে নাই। কত শব্দ করে বাবা ঘরে দুনিয়ায়, বউটাই আমার লাগিয়ে দিল জানি ঝগড়া ভালো, আমাকে ঘরে বাবা বাহির করে দিল, আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। কারণ ভালো করে চিন্তা করে দেখুন, বউটাই আমার অন্নপূর্ণা, যেথায় অন্যের অভাব নাই। ওরে যার বাবা অন্নপূর্ণা বউ মহাশয়, যার ঘরে অন্নপূর্ণা, বলুন তো যে কেরোসিনের ডিলার, যে রেশন ডিলার, তার বাড়িতে কেরোসিনের অভাব হবে না চিনির অভাব হবে? তাহলে আমার বউ অন্নপূর্ণা, সে সকলকে অন্ন যোগাচ্ছে। আমার বাড়িতে খাদ্যমন্ত্রী লক্ষ্মী, সে সকলকে খাদ্য দিচ্ছে। আর আমাকে ঝোলা নিয়ে পাঠিয়ে দিয়েছে বাজারে, বলছে ভিক্ষা করে আনো তবে খেতে দেবো। তুমি ভিক্ষা করে আনো তবে খেতে দেবো। আমাকে ভিক্ষা করে খেতে হবে যার বউ অন্নপূর্ণা, আমি বুঝতে পারছি। এবার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে কর্ম করছিলাম, ওরে ভিক্ষারে ঝুলি নিয়ে বাইরে হয়ে গেলাম। আমার হাতে আছে ত্রিশূল, একটু বিচার করা চাই। ওরে দুর্গা তোর কাছে আর থাকবো না। আমি শুধু করজোরে বলেছিলাম, অন্নপূর্ণা আমাকে কেন ভিক্ষা করতে? আমার মেয়ে খাদ্যমন্ত্রী লক্ষ্মী, যাকে পুজলে করে খাবারের অভাব থাকে না, আমার মেয়ে যে বউ অন্নপূর্ণা, অন্যের অভাব হয় না, আমাকে ভিক্ষা করতে হয়। আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, বের করে দিয়েছে ভিক্ষা করতে। আমি পারলাম না। আমি বললাম বেশ, ভিক্ষা যদি করে খেতে হয় আমি ভিক্ষা করেই খাবো, তবে আমি চলে গেলে তোমার সংসার অনটল হয়ে যাবে, নিউট্রালে ফিরবে না, তোমার সুন্দর হবে না। তবে আমি ঠিক চালিয়ে নেব। আমরা তুমি একদিন দুদিনও চালাতে পারবে না, অন্নপূর্ণা তাড়িয়ে দিও না। আমি বলছি তবে না, তুমি চলে যাও, তুমি যেখানে থাকবে থাকোগা, কিন্তু আমি ঠিক আমার সংসার চালিয়ে নেবো, তোমার কোনো চিন্তা না। এবারে সঙ্গে সঙ্গে ত্রিশূলখানা হাতে ধরে নিলাম। ওরে মনের রসে কি করিব কথা চিন্তা, দেখছি সামনে একটা গাছ, যেটা অক্ষয় বট মনে হয়। ওরে অক্ষয় বট মূল্য নিলাম গো আশ্রয়, অক্ষয় বট মূল্য আমি নয়নে হে দিলাম। আমি অক্ষয় বট মূল্য একটু নয়নে হে দিলাম। ওরে এই গাছ দেখে বাবা মনেতে জানিলাম, সেইখানে ত্রিশূলখানা গেঁথে দিলাম ভাই। আমি রাম নাম জপ করেছি, মিথ্যা কথা নয়। একদিন গেল বাবা, 2 দিন গেল, ওরে 3 দিনে এই দুর্গা আমার কাছে এলো। বলছে চলো চলো যোগ স্বামী বাড়ি ফিরে চলো, তোমাকে এখানেতে থাকতে দেব না ভালো। আমি এই ধ্যানে বসেছি মাত্র, আর তোমার ধ্যান ভঙ্গ করছিস কেন? আমি এই মাত্র ধ্যানে বসেছি, তুই বললি তো আমি সংসার চালাবো। তাহলে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনে মাথায় তুই আবার চলে এলি। আমাকে ডাকতে বলছে সংসার অচল হয়ে গেছে, তুমি এসো। তোর বাড়িতে তো অভাব নাই, তুই নিজে অন্যের ভান্ডার, একজন হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, একজন সেনাপতি, দেব সেনাপতি, সে রক্ষা করবে, একজন গণপতি। তাহলে অভাব তো তোর কিছু নাই, তাহলে আমাকে কিসের অভাব তোর আছে যে আমাকে আবার পুনরায় ডাকতে বের করে দিলি, আবার ডাকতে? এই জায়গায় দুর্গাকে আমরা জিজ্ঞাসা যে তুই আমাকে ডাকতে এলি কেন? কারণ আমি রাম নাম ধ্যান করছি, রাম নামে ধ্যানে বসে আছি। এই জায়গায় এবার জিজ্ঞাসা করিব তোমায়, জিজ্ঞাসা করিব তোমায়, আরে শোনো দুর্গা তুমি
আমি যথাসাধ্য মতো রাম নাম ধ্যান করছি। রাম সে প্রভু রামের, কারণ রাম আমাকে বলে গুরুদেব আর আমি রামকে বলি গুরুদেব। কে কার গুরুদেব বাবা কে জানে? রাম আমাকে গুরুদেব বলে আর আমি রামকে গুরুদেব বলি। আমি সেই গুরু স্মরণ করছি, ধ্যানে বসেছি মাত্র। তাহলে পতির পুণ্যে সতীর পুণ্য, এই জায়গায় জিজ্ঞাসা। পতির পুণ্যে সতীর পুণ্য দিতে হয়, তাহলে আমি যদি পুণ্যবান হব তুমি পুণ্যবতী হবে। তাই আমি ধ্যান যেই করতে লেগেছি আমি পুণ্যবান হব, সেই পুণ্য ধ্যানটাকে তুমি ভেঙে দিয়ে তোমার কি এমন লাভ করলে? কারণ আমি পুণ্যবান হলে তুমি পুণ্যবতী হবে। তাহলে পুণ্যবতী আমাকে পুণ্যবান করাই হচ্ছে সতীর ধর্ম। তাহলে আমি পুণ্যবান হতে গিয়ে তুমি কেন বাধা দিলে গো? কেন পুণ্য আমায় অপুণ্য রাখবে? কারণ পতির পুণ্য সতীর যদি পুণ্য হয় তাহলে তুমি পুণ্যবতী হবে। তাহলে আমি যে ধ্যান করলে উচ্চ জায়গায় যাব, তাহলে আমার এই পুণ্য জায়গাটাকে অপুণ্য করলে কেন? ওরে দ্বিতীয় নাম্বারের দাবি, ওগো দ্বিতীয় নাম্বারের দাবি তোমায় কইতে চাই সমাজে ও নাম শুনতে পাই। বিশ্ব মাঝে তোমার একটা নাম শুনতে পাই, যার নাম হচ্ছে অভয়া। এই দুর্গার একটা নাম হচ্ছে অভয়া, কারণ যার কাছে গেলে ভয় থাকে না। একটা নাম বিপদ তারিণী, একটা নাম শাকম্ভরী, তেমনি আর একটা নাম হচ্ছে অভয়া, তার কাছে ভয় থাকে না। যেদিন আমার গণেশ ওরে জন্ম নিয়েছিল, ওরে অভয়ার বলে বাবা 33 কোটি দেবতারা দেখতে এলো ভাই, একটা মাত্র দেবতা দেখতে আসে না, কে? শনিরাজ। তার প্রতি ক্ষুব্ধ হইলে তুমি বিচার করো মনে, বলছে আমার ছেলের মুখ তুমি দেখলে না গো কেন? বলছে আমার দৃষ্টিতে ওই মুখ উড়িয়ে পালিয়ে যাবে। তো বলছে তাই না, উড়িয়ে পালিয়ে যাবে না? আমার নাম অভয়া, বিপদ তারণ, বিপদ থেকে তারণ করতে পারে। আর আমার নাম অভয়া, আমাকে স্মরণ নিলে আমার করলে বসে তাহলে তার কোনো ভয়ের সঞ্চার থাকে না। এবারে শনি রাজার কাছে বাবা অমনি কইয়ে দিল, পুনরায় শনি রাজা জানি চলে এলো। অভয়ার বলে বাবা গণেশ বসে আছে, সঙ্গে সঙ্গে শনি বাবা দৃষ্টি দিয়েছে। শনি যখন দৃষ্টি দিল বিচার করা চাই, ওরে গণেশের মাথা উড়ে গেল। তুমি বলছো তো তোমার নাম অভয়া, বিপদ তারণী, বিপদ তুমি তারণ করো, তাহলে গণেশের মাথা উড়িয়ে পালিয়ে গেল কেন? অভয়া নামের গুণটা তোমার কাছে থাকলে ভয় থাকে না, তাহলে তোমার কোলে থেকে তোমার মাথা উড়িয়ে পালিয়ে গেল। এই অভয়া নামের গুণটা একটু খুলে বলবে। আমার শ্রোতাগণ আজ শুনে নেবে, আমার তৃতীয় নাম্বারে দাবি তোমায় বলে যায়, আরে কথা যেটা বলবো সেটা বলবো নাই অন্যায়, তুমি শোনো শোনো পাল্লা। তুমি শোনো শোনো পাল্লাদার গো, আমি তোমারে জানাই তোমার নাম দুর্গা বটে, মিথ্যা কথা নয়। এই দুর্গা কপালে বাবা একটা টিপই আছে, লাল রঙের টিপে বাবা জানি তো রয়েছে। যদি কোনো বাবা তোমার বেটা বসে থাকে ভাই, তারাই তো আসল জানে, মিথ্যা বলবো না। ওই লাল টিপের নিচে
একটা মাকড়সার ছবি দেওয়া থাকে, চিহ্ন একটা থাকে। ওরে দুর্গা পূজা হলে বাবা দেখা যায় গো ফাটে। এই লাল টিপের নিচে একটা মাকড়সার ছবি দেওয়া থাকে। এই চিহ্নর নামে কি বাবা আমি তোমারে জানাই, কি কারণে চিহ্নখানা কপালে টিপের নিচে দেওয়া হয়। আরে বলো বলো দুর্গা তুমি বিচার করো মনে, শুনে নেবে আসরে আমার আসরের মাঝখানে। কি কারণে কি বা নামে চিহ্নখানা হলো, এই কারণে এখানেতে তুমি খুলে আমার জানিতে বাসনা। আমার জানিতে বাসনা। তিনখানা প্রশ্ন হলো, আর একটা আমি করবো, চারটা প্রশ্ন করবো, চারটা প্রশ্ন করবো। এবার 4 নম্বর দাবি যেটা, 4 নম্বর দাবি যেটা, আমি তোমায় বলে যাই গো। আরে কথা যেটা বলবো সেটা আমি বলবো নাই অন্যায় গো। তুমি শোনো শোনো পাল্লাদার, আসরে যখন এলাম তখন বলে পৌরাণিক তত্ত্ব একটু গান। তাহলে তোমার চেহারাটা দেখলাম কালী আর একটা রূপে হতো, সেখানে ও বাবারে দর্শন করিল। এই বিশ্ব যখন নিঃস্ব ছিল গো, বিচার করো মনে, যখন মানব জাতির সৃষ্টি হয়নি বিশ্বেরও বাগানে। বিশ্ব যখন নিঃস্ব ছিল, ওরে মানব জাতি নাই, ওরে দেবতার অসুর বাবা সৃষ্টি হয় না। আমি শুনেছি দেখেছি বাবা, আমি নয়নে হেরেছি, তোমার গলায় মালা আছে দেখিয়া ফেলেছি। তোমার গলায় মালা আছে আসতে। এই বিশ্ব যখন নিঃস্ব ছিল, যখন বিশ্ব যখন নিঃস্ব ছিল, বিশ্ব যখন সৃষ্টি হয়নি তোমার, তখন গলে ছিল মুন্ডমালা। তখন দেবতা অসুর কিছুই সৃষ্টি হয়নি। এই মুন্ডমালাটা তুমি কোথায় পেলে? তখন এই মানব জাতি বা অসুর দেবতা সৃষ্টি হয়, তখন তুমি মুন্ডমালা কোথায় পেলে? যখন এই পৃথিবী এই বিশ্ব যখন সৃষ্টি হয়নি, তার আগে থেকে তোমার মুন্ডমালা, এই মুন্ডমালাটা কোথায় পেলে? আর এই মুন্ডমালা তোমার কটা? তোমার গলাতে মুন্ডমালা, তোমার দেহে মুন্ডমালা কটা? আমি হিসাবে বুঝবো, আমি তোমার কাছে জেনে নেব কটা মুন্ডমালা তোমার দেহের মধ্যে আছে, আমি তোমার কাছে জেনে নেব। এই পর্যন্তই আমার পালা। আমি অল্প অল্প সাজি, একবার ভক্তগণে হরি হরি বলুন সারি সাজি। আমার মা জননী উলুধ্বনি দেবেন তো সবাই, আমার উলুধ্বনি দিলে ধ্বনি হবেন তো সবাই। এইখানেতে পালাই আমি অল্প অল্প সারি। এখন কবির বাবা একটু ছেড়ে কবির আরা আমি এইখানে রাখলাম। আমার পাল্লা হাজার কি বলে দেখ, তোমরা ভালো বেছে ভাবিছ ওরেছে তো অভিনয়, যাওয়ায় আসা ভালোবাসা দুদিন বইতো না, যাওয়ায় আসা ভালোবাসা দুদিন বইতো না।
আসা ভালোবাসা দুদিন বইতো না যাওয়ায় আসা ভালোবাসা দুদিন বইতো না দুদিন বইতো না ছন্দহারা শিল্পী আমি সবাই বলে কবি ছন্দহারা জীবন আমার চিরদিনই অভি ছন্দহারা শিল্পী আমি সবাই বলে কবি ছন্দহারা জীবন আমার চিরদিনই অভি আমার চলন চলন করো এটি আমার যাওয়ায় আসা ভালোবাসা দুদিন বইতো না যাওয়ায় আসা ভালোবাসা দুদিন বইতো না যাওয়ায় আসা ভালোবাসা দুদিন বইতো না যে দিলাম থাকিব মায়ার মায়ার চিঠি দিতে জীবন সন্ধ্যায় গাও গান আমার সমাজকে যে দিলাম থাকিব মায়ার চিঠি দিতে জীবন সন্ধ্যায় গাও গান আমার সমাজকে আমি সুবৃদ্ধ থেকে তৃপ্ত হব তৃপ্ত থেকে তৃপ্ত হব বোঝো না